বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম আজকে তোমাদের সাথে এই পুরো ভিডিওতে শেয়ার করব। তবে শেষের দিকে যে এই রকম হবে সত্যি ভাবতে পারিনি। ভেবেছিলাম বছরের প্রথম দিনটা খুব ভালো করে কাটাবো, কিন্তু অগত্যা আর কি করা যাবে। তাই কি হয়েছিল অবশ্যই চলো দেখে নাও। প্রথমে আমি সকালবেলায় উঠে একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ মেকআপের জিনিসগুলো অনেকটা এলোমেলো হয়ে আছে। আর যেহেতু প্রথম দিন আমার কাজের ভিডিও করতেই হবে, তাই আজকে মেকআপ নিয়ে বসে পড়লাম। নিজের ওপর একটা ইন্টারন্যাশনাল মেকআপ করেছি, যেটা আমার পেজে আপলোড করেছি। ওপরে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই পেজটা একটু ঘুরে এসো। এরপর আমরা চলে আসলাম নৈহাটিতে বইমেলাতে। কিন্তু দেখো, 1 জানুয়ারিতে বইমেলাটা শেষ হয়ে গেছে, কারণ 31 ডিসেম্বর অবধি বইমেলাটা ছিল। এরপর আমরা চলে আসলাম বড়মার কাছে। যাই হোক, বড়মার কাছে এসে আমরা বড়মাতে দর্শন হলো না, তো এই টিভিতে বড় স্ক্রিনে কিন্তু বড়মাকে দেখা যাচ্ছে। আমরা প্রণাম করে ওখান থেকে চলে আসি। আর প্রচুর ভিড় হয়েছিল, লাইনের মানে শেষ নেই, এত লাইন হয়েছিল। তো বড়মাকে দর্শন তো না করতে পেরে আমরা প্রণাম করে চলে আসলাম কল্যাণীতে বইমেলা দেখতে। তো নেমেই দেখি বেশ ফাঁকা ফাঁকা। বইমেলা হলে কিন্তু বেশ ভিড় থাকে। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, তোমরা জানোই, আইটিআর মোড়ে। তো আইটিআর মোড়ে ওখান থেকে যাচ্ছি, মোটামুটি একটু ভিড় ছিল। কিন্তু মেলা দেখো এসে কি অবস্থা, এই মেলাটাও বন্ধ হয়ে আছে। তো 1 জানুয়ারিতে মানে ঘোরা বলতে কিছুই হলো না, দুটো মেলাই আমরা বন্ধ পেলাম। প্রথম দিনে এরকম হবে সত্যি ভাবিনি। তো এরপর আশেপাশে যে রেস্টুরেন্টগুলো সেখানে যাচ্ছিলাম। তো মেলা তো ঘোরা হলো না, একটু খাওয়া দাওয়াই হোক। তো চলে যাচ্ছি রেস্টুরেন্টে। আমরা মাঝে মাঝে সেখানে কিন্তু খেয়ে থাকি। ঢাকেশ্বরী তোমরা চেনোই, কল্যাণীতে খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট। ঢাকেশ্বরী 3টে আউটলেট আছে। আমরা পুরোনো আউটলেটে খেয়েছি, আছে কিন্তু চাইনিজ যে আউটলেটটা খুলেছে নতুন, সেখানে চলে যাচ্ছি। এই যে খুব সুন্দর করে কিন্তু সাজানো, কিন্তু প্রচুর ভিড় ছিল। তো গিয়ে আমরা জায়গা খুঁজছিলাম, তো একটা জায়গা খুঁজে পেলাম, সেখানে বসে পড়লাম এবং বসে ওখানে কি খাবো একটা ওদেরকে অর্ডার দিয়ে দিলাম। প্রথমেই আসলো এই চিকেন মাশরুমের ক্রিমি একটা স্যুপ, যেটা ভীষণই সুন্দর ছিল। অবশ্যই তোমাদের সাথে রেসিপি আমি দেখাবো, খুবই ভালো লেগেছে। নেক্সট আসলো ফিশ কাবাব, যেটা খেতে সুন্দর হলো, বেশ ঠান্ডাই ছিল। আর একটু গরম হলে বেশ মজা লাগতো। কিন্তু ওখানকার যে ওয়েটারদের বিহেভ একদম ভালো লাগেনি। ওরা কিন্তু খুবই রাফ বিহেভ করছিল, যেটা আমাদের খুবই পছন্দ হয়নি। তো যাই হোক, খুবই ঠান্ডা খাবার দিয়েছে, সার্ভ করেছে। ফিশটা যদিও বা খুবই ঠান্ডা ছিল, কিন্তু টেস্ট মোটামুটি ঠিকই আছে। তো আমিও একটা নিয়ে নিলাম ফিশ কাবাব, বেশ নরম ছিল, গরম একদমই ছিল না। তো মোটামুটি আমরা এই গ্রিন চাটনির সাথে খেলাম। ফিশটা কিন্তু বেশ নরম ছিল, গরম হলে কিন্তু আরও মজা লাগতো। তো চলো আমি খেয়ে নিলাম। এরপর নেক্সট আইটেম আসলো এই মিক্স চাউমিন। এর মধ্যে আছে চিকেন, ডিম, তারপরে চিংড়ি, আরও সমস্ত সবজি। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আগেই বললাম যে কোথাও যেন গরমের যে ইয়েটা পাচ্ছিলাম না, বেশ ঠান্ডা পড়েছে, বেশ গরম খাবারটা পেলে আরও বেশি ভালো লাগতো। তো চলো, কোনো ব্যাপার না, একটু ঠান্ডা খাবারগুলি খেয়ে নিলাম। হালকা গরম ছিল, আর একটু গরম থাকলে বেশ ভালো লাগতো। তো আমরা বেশ খাওয়া দাওয়া সেরে চলে আসলাম কল্যাণী থেকে। আমরা চলে আসছি কাঁচরাপাড়ায় ট্রেনে করে। ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ছিল, এটা কল্যাণী লোকাল ছিল। ভালো লাগে। প্রচুর ঠান্ডা পড়েছে, তাই আর বাইরে ঘোরাঘুরি নয়, আমরা চলে আসলাম কাঁচরাপাড়াতে এবং বাড়ি চলে যাচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।